মঙ্গলবার ৭ সকালে দেশের বাজারে বাড়ল সোনার দাম। ডয়েশ ব্যাংক তার এক বিশ্লেষণে জানিয়েছে যে ২০২৬ সালে সোনার দাম $৬,০০০ প্রতি আউন্সে পৌঁছাতে পারে। এরপর থেকেই বিশ্ববাজারে সোনার দাম যেন আরও হুড় করে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার স্পট গোল্ডে প্রথমবারের মতো সোনার দাম $৫,১৮১ প্রতি আউন্সের উচ্চতায় পৌঁছায়। শুধুমাত্র এই বছরই সোনার দাম ইতোমধ্যেই ১৮% বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের ৬৪% রেকর্ড র্যালির ওপর আরও একটি পর্যায়ে যোগ করেছে। আর তার প্রভাবে দেশে এখন সোনার দাম প্রায় ২,৭০,০০০। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ২৮ জানুয়ারি বুধবার দুপুরে সোনার দাম ১,০৭,৩০৪ টাকা বাড়িয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস ২৮ জানুয়ারি বুধবার থেকে দেশে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম টানা ৩ দফায় ১৫,১৭৮ টাকা বেড়ে ২,৬৯,৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ৫২৫ টাকা বেড়ে ২২ ক্যারেটে প্রতি ভরি রূপা ৭,৭৫৭ টাকায় বিক্রি হচ্ছে। ২০২৬ সালের শুরু থেকেই সোনার দাম বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন সোনার এই হঠাৎ ঊর্ধ্বগতি কোনো একক ঘটনার কারণে নয়, বরং একাধিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণ একসঙ্গে কাজ করছে। ডয়েশ ব্যাংক তাদের বিশ্লেষণে জানিয়েছে যে বর্তমান বিনিয়োগ চাহিদা বজায় থাকলে এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীরা ডলারের বাইরে বাস্তব সম্পদ যেমন স্বর্ণের দিকে আরও বেশি মনোযোগ দেয়, তাহলে ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম $৬,০০০ প্রতি আউন্সে পৌঁছাতে পারে। তারা আরও বলছে যে অতীতের ২ বছরের প্রবৃদ্ধি বিবেচনায় $৬,৯০০ পর্যন্ত দাম যেতে পারে। বাংলাদেশের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা সরাসরি প্রভাব ফেলছে। খুচরা ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের জন্য উচ্চ দাম চাপ তৈরি করছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলারের দুর্বলতা বাংলাদেশের রেমিটেন্স ও বৈদেশিক বিনিয়োগের প্রবাহকেও প্রভাবিত করতে পারে। বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ আবারও নিরাপদ হেভেন হিসেবে প্রাধান্য পাচ্ছে, যা দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ ও বৈদেশিক বিনিয়োগকে উদ্দীপিত করবে। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৬৯,৭৮৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,৫৭,৪৮৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২০,৭৪১ টাকায়, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৮১,৭২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ৪ বার কমানো হয়েছে। নতুন বছরের প্রথম ২৮ দিনে দেশের সোনার দাম বেড়েছে ৪৫,৬০৬ টাকা। ২৮ জানুয়ারি বুধবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে এই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাদুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বাংলাদেশের বাজারে এই আন্তর্জাতিক বাজারের প্রভাব এখন সরাসরি এবং বহুমাত্রিক। প্রথমত, খুচরা ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের জন্য স্বর্ণের উচ্চ দাম চাপ সৃষ্টি করছে, যা গহনা ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলারের দুর্বলতা দেশের রেমিটেন্স ও বৈদেশিক বিনিয়োগের প্রবাহকে প্রভাবিত করতে পারে। আর তৃতীয়ত, বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ আবারও একটি নিরাপদ হেভেন হিসেবে প্রাধান্য পাচ্ছে, যা দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ এবং বৈদেশিক বিনিয়োগকে উদ্দীপিত করবে। ২৪ ঘন্টা আগে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৬২,৪৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৫০,৪৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,১৪,৭৩৪ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৭৬,৫৯৩ টাকায় বিক্রি হচ্ছিল। ডয়েশ ব্যাংক সহ অন্য সকল ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা যদি টেকসই থাকে তাহলে ২০২৬ সালে সোনার দাম $৬,০০০ প্রতি আউন্সে কাছাকাছি বা তার উপরেও যেতে পারে। আর এমন হলে দেশের সোনার দাম ৪ লাখ টাকা পর্যন্ত স্পর্শ করতে পারে। এ কারণেই দেশে এখন বিনিয়োগ বেড়েছে। নারী পুরুষ থেকে শুরু করে সকল স্তরের মানুষ যে যা পারছে নিজস্ব জমানো টাকা দিয়ে বা সঞ্চয় দিয়ে এখনই সোনায় বিনিয়োগ করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।